হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই অল্প সময়ের জার্নিতে আপনারা আমার ভিডিওগুলোকে অনেক বেশি পছন্দ করেছেন, তাই আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা প্রায়শই আমাকে ভিডিও দেখে কমেন্টস করেন, আপু এই জিনিসটা আপনি কোথা থেকে কিনেছেন, ওই জিনিসটা কোথা থেকে নিয়েছেন। তো রিসেন্টলি আমি কিছু প্রোডাক্ট অর্ডার করি এবং তার পার্সেলটা হাতে এসেছে। তো চিন্তা করলাম এই পার্সেলটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি কোন পেজ থেকে এই জিনিসগুলো নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং কি কি জিনিস নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং এই জিনিস দিয়ে কি কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও সাথেই থাকবেন, তাহলে আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এই পেজটা ভিজিট করলে আপনারা অনেক কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে। আর যারা মূলত ক্রাফটিং এর কাজ করেন তারা অবশ্যই জানেন যে এই জিনিসগুলো আসলে কত বেশি প্রয়োজন। আমি প্রথম যে প্রোডাক্টটা বের করেছিলাম সেটা ছিল রেজিন এবং হার্ডনার। রেজিন এবং হার্ডনার দুটো কিন্তু একসাথে ব্যবহার করতে হয়। যখন আমি এটা দিয়ে কাজ করব অবশ্যই এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে বক্সটা দেখতে পেলেন, এই বক্সটা কিন্তু আমাদের রেগুলার ইউজের হেজাব পিন অথবা রেগুলার ইউজের যে জুয়েলারিগুলো আছে এগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য খুব ভালো কাজ করে। এটাকে আমি আমার পছন্দ মতো ডিআইওয়াই করে রাখবো, তাহলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এরপর ছিল এক সেট ফোম ব্রাশ। এই ফোম ব্রাশগুলো কিন্তু অনেকেই খুঁজে পান না, তারা কিন্তু এই পেজটা ফলো করলে অবশ্যই পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু প্রোডাক্টগুলো খুব রিজনেবল। এখানেই শেষ না, আমি এর সাথে আরও নিয়েছিলাম এই ওয়াটার ট্রান্সপারেন্ট শিট এবং কিছু স্টেনসিল। আসলে আমরা কাজ করার সুবাদে এই স্টেনসিল বা ওয়াটার ট্রান্সপারেন্ট শিট অনেক দরকার হয়, কিন্তু সেগুলোকে আমরা অনেক পেজেই কিন্তু খুঁজে পাই না। স্পেশালি আমিও কিন্তু এই সমস্যাটা বেশ অনেক দিন ফেস করেছি। আমার যে ওয়াটার ট্রান্সপারেন্ট শিটটা দরকার ছিল সেটা আমি কোনো পেজে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমি এই পেজটাতে এসে খুঁজে পেয়েছি। তো আপনাদের সাথে কিন্তু আমি এখনো শেয়ার করিনি আমি কোন পেজ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম। আমি এটা মিবাক্সি পেজ থেকে নিয়েছিলাম। আপনারা ফেসবুকে সার্চ করলেই এই পেজটা পেয়ে যাবেন, এবং তাদেরকে নক করলেই তারা আপনারকে রিপ্লাই দিবে। সেখানে আপনি কি কি অর্ডার করবেন সেগুলো মেসেঞ্জারে বললেই তারা আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে। এর সাথে আরও ছিল চক কালার। আর এই চক কালারগুলো কিন্তু কাঠের রং করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। আমি স্পেশালি কাঠের রং করার জন্য এই চক কালারটা ব্যবহার করে থাকি। আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন, আপু ডেকোপেস পেপার কোথা থেকে পাবো। আপনারা চাইলে এই মিবাক্সি পেজ থেকে ডেকোপেস পেপার অর্ডার করতে পারেন। এছাড়াও কিন্তু এদের কাছে ক্রাফটিং এর প্রায় সকল ধরনের পণ্যই পাওয়া যায়। আপনারা তাদেরকে নক করলে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের অর্ডার। আমার এই অর্ডারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসলে এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর আমার আর দেরি সহ্য হচ্ছিল না, তাই আমি ওয়েটেড ট্রান্সপারেন্ট শিট থেকে একটা পিস কেটে নিয়ে আমি একটু ডিআইওয়াই করেছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি আমার ঘরে থাকা একটা প্লেন সাদা সিরামিকের মগকে ডিজাইন করব, আর তার জন্য আমি এখান থেকে ওয়াটার ট্রান্সপারেন্ট শিটের একটা পিস কেটে নিয়েছি। মূলত এখান থেকে আপনার যে ফুলটা পছন্দ হবে আপনি সেটা কেটে নিয়েই লাগাতে পারবেন। তো ফার্স্টেই আমি মগটাকে ভালো করে ওয়াশ করে মুছে নিয়েছি, যাতে কোনো পানি লেগে না থাকে। তারপর এখান থেকে একটা পিস কেটে নিয়ে সেটাকে আমি এখন মগের উপরে লাগিয়ে দিব। আর এটা কিন্তু লাগানো একেবারেই সহজ, আর টাইমও কিন্তু একেবারেই কম লাগে। জাস্ট দেখুন আমি 2 মিনিটে কিভাবে এই প্লেন মগটাকে ডিজাইন করে ফেলেছি। এই ফুলের উপরে একটা পাতলা স্টিকার লাগানো থাকে, সেটাকে উঠিয়ে ফেলতে হবে, এবং আপনি যে জায়গাটায় এই ফুলটা লাগাবেন সেখানে বসিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। জাস্ট তারপরে একটু পানি দিয়ে আপনি এটাকে ধুয়ে নেবেন। আপনি চাইলে ফোম ব্রাশের সাহায্যেও পানি প্রেস করে লাগিয়ে দিতে পারেন। আমি ডিরেক্ট বেসিনে নিয়ে এটাকে ধুয়ে আলতো হাতে উঠিয়ে ফেলেছি। আর দেখুন কত সহজেই ডিজাইন করা হয়ে গেল।
তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।